গতকাল এই পার্সেলটা আমার কাছে আসে। আমি একটা ডাইনিং ক্লথ অর্ডার দিছিলাম। কিন্তু আমার এখনো ডাইনিংয়ে বিছানো হয়নি। এখন দেখি সবাই এই 3D ডাইনিং ক্লথগুলো ব্যবহার করছে। তাই মনে করলাম আমিও একটা নিয়ে নিই। সারাদিন আমার ডাইনিংয়ে এত চাপ যায়, এইজন্য আমি কাল সারাদিন ডাইনিংয়ে বিছানোর সময় পাইনি। এখন সকাল ৬টা বাজে, সবাই ঘুম আছে, তাই মনে করলাম যে এখন করে নিই। বাসাটা নিরিবিলি আছে, চুপচাপ আছে। এখন আমি ডাইনিং ক্লথটা বিছিয়ে নিই। যাদের বাসায় বাচ্চা আছে তারা জানে যে বাসার অবস্থা কী থাকে। সারাদিন গুছাই রাখলেও গুছানো থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আমার সবসময়ের জন্য ঘর গুছাই রাখতে ভালো লাগে। এটা আমার ডাইনিং রুম। ডাইনিং রুমে একটা ডাইনিং টেবিল আছে, একটা ফ্রিজ আছে, আর ২টা র‍্যাক আছে। এই যে র‍্যাকটা দেখা যাচ্ছে, এই র‍্যাকটা সম্পূর্ণটাই আমার যত বয়েম বা গিলাস এইগুলো রাখা হয়। রেগুলার যেগুলো ব্যবহার করি, গিলাস, প্লেট, বক্স এগুলো রাখি। আসলে ১ম এ প্যাকেটের ভিতর দেখতে অত ভালো লাগতেছিল না। এখন বিছিয়ে চেয়ার কাভারগুলো পরায় এখন দেখতে খুবই ভালো লাগতেছে। ছেলেরা যতক্ষণ ঘুম থাকবে বা স্কুলে থাকে ততক্ষণ সাজায় রাখলে তেমনই থাকে। ওরা আসলে আবার উল্টাপাল্টা করে ফেলবে। আসলে একটা সময় আমার মাও আমাদের খুবই বকাবকি করতো। আমরা যখন মার গুছানো জিনিস এলোমেলো করতাম, এমনকি ২-১ সময় প্যাদানিও দিত। আসলে মার হাতে প্যাদানি খাওয়া এটা লজ্জার কিছু না। সবাই কম বেশি মার হাতে প্যাদানি খেয়েছে। বাবার হাতে না খাইলেও মার হাতে খেয়েছে। প্যাদানি মানে কি বোঝেন? পিটুনি। মার হাতে পিটুনি খাওয়া বা মার খাওয়া। গতকাল আমার সাহেব রংপুর, দিনাজপুর ওইদিকে গিয়েছিল। ওইখান থেকে আসার সময় অনেকগুলা পোলাও চাল আর অনেকগুলা ভুট্টা, অনেক সবজি নিয়ে এসেছিল। ও যখন অফিসের কাজে দূরে যায় তখন আসার সময় অনেক বাজার করে নিয়ে আসে। আসলে আমাদের সংসার চালানো, বাজার করা, বাচ্চা সামলানো আমরা দুজনেই ভাগাভাগি করে করি। যার যখন সময় হয় সে তখনই করে। সকালে চা বিস্কিট নাস্তা করেই রান্না করতে চলে আসলাম। আজ রান্না করব খাসির মাংস আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা। আসলে আমি মাকে খুবই মিস করি। আমি দেখবেন সব ভিডিওর মধ্যে কম বেশি আমার মার কথা বলি। আমার মা, আমার বড় বোন আর আমরা ৩ জন বান্ধবীর মতন। আমরা সব কথা ৩ জনেই শেয়ার করি, আলোচনা করি। আমাদের মধ্যে কোনো হিংসা, অহংকার, দ্বিধা বা জেদ এরকম ধরনের কিছু নাই। অনেকদিন পর আমার মার কাছে গেলে হাসতে হাসতে আমাদের পুরো পেট ব্যথা হয়ে যায়। এখন তো অনেকদিন পর পর দেখা হয়। আমরা বিয়ের আগেও এরকমই ছিলাম। আমাদের মা মেয়ের হাসি ঠাট্টা দেখে অনেকেরই হিংসা হয়। গ্রামের অনেক লোকে বলে বা আমাদের আত্মীয়স্বজনের মধ্যেও বলে, মা মেয়ে এত ফ্রি হওয়া ভালো না, মার সামনে সব কথা বলতে হয় না। আবার আমাদের আশেপাশে কিছু মা মেয়ের সম্পর্ক দেখি, মা মেয়েকে সহ্য করতে পারে না, মেয়ে মাকে সহ্য করতে পারে না। যাই হোক, আমি নাম বলবো না। আমার পাশের বাসায় একজন ছিল যে তার বাবা যদি তার মাকে সায়া ব্লাউজের পিস এনে দিত, তাকেও 3 পিস এনে দিতে হতো। তার মাকে যদি একটা 3 পিস এনে দিত, তাকেও একটা 3 পিস এনে দিত। মার সাথে সবসময়ের জন্য মেয়ে পাল্লা দিত। কিন্তু কেন এরকম? আমরা আরও বাবার কাছ থেকে চেয়ে চেয়ে মাকে দিতাম যে, বাবা, আব্বু মাকে এটা দেন, মাকে ওইটা দেন। আর ওই মেয়ে করতো কি, মার সামনে কোনো কথা বলতো না। আশেপাশে দাদি, নানি বা চাচিদের সামনে কথা বলতো। কোন ছেলে কী বলেছে বা কে ওকে কী বলেছে সব কথা ওদের সাথে শেয়ার করতো। মার সাথে তাই কোনো কথা শেয়ার করতো না। এইটা ওর মা খুবই কষ্ট পেত। আবার আমাদের এগুলা দেখে খুবই আফসোস করতো। দেখো তোমাদের মধ্যে মা মেয়ের কত ভালো সম্পর্ক। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজ আমার শরীরটা একটুও ভালো ছিল না। এখন রাত 10টা বাজে। ওর বাবা বলতেছে, চলো তাহলে বাইরেতে একটু ঘুরে আসি, ঘুরে আসলে তোমার মন ভালো হয়ে যাবে। আমাদের বাসার পাশে একটা পার্ক ছিল। এই পার্কটা অনেক বড়। ওইখানে পার্কে গাড়ির ভিতরে একটু ঘুরলাম, ঘুরে ওই জায়গা মটকা চা বেচে, সেইখান থেকে একটু চা খেলাম। ছেলেরা খেলাধুলা করলো, দৌড়দৌড়ি করলো। আমি প্রথমে যেতেই চাচ্ছিলাম না, যে আমি যাব না, আমার শরীরটা ভালো লাগতেছে না, তোমরা যাও। আসলে ওই জায়গা যেয়ে বা ঘুরে মনটা একেবারে ভালো হয়ে গেল। তখন মনে হচ্ছে, আল্লাহ, আমি বাসার থেকে কেন একটু ড্রেসটা চেঞ্জ করলাম না, কেন একটু সাজুগুজু করলাম না। আমি তো পুরো কাজের মেয়ে সকিনা জরিনার মতন সেজে গেছি। পার্ক থেকে ঘুরে পাশে ছিল একটা 5 স্টার হোটেল। আর এই 5 স্টার হোটেলে আসলে মনে হবে না যে আমি আর বাংলাদেশে আছি। এখানে আসলে মনে হবে আমি বিদেশে আছি। একটা বিদেশ বিদেশ ফিল হবে। এখানে টেলিফোনে কথা বলার একটা ছোট একটা ঘর আছে। আমার ছেলেরা এসেই ঢুকে টেলিফোনে কথা বলা শুরু করে দিল। আমার সাহেবের ঘোড়াটা খুবই পছন্দ।
কিন্তু ও কখনো একা ঘুরতে পছন্দ করে না। ও যেখানে যাবে আমাকে নিয়েই যাবে। একমাত্র অফিসের কাজ বাদে যেকোনো কাজে গেলে আমাকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ সে আমাকেও অনেক, অনেক ঘুরাইছে। হয়তো আমাদের দূরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। হয়তো আমরা যেখানে পোস্টিং হয়েছি ওইসব জায়গায় আমাকে অনেক ঘুরাইছে। আমরা আগে যখন ঢাকায় থাকতাম, ঢাকার ভিতরেও অনেক ঘুরেছি। এমনকি যেদিন সকাল, সকাল অফিস থেকে আসতো, রাতের খাবার ৮টার ভিতর শেষ করে আমরা হাতিরঝিল চলে যেতাম। ওইখানে যেয়ে লেকের পাশে বা ওভারব্রিজের পরে কিছু সময় কাটাতাম। আর ৳১০, ৳২০ যে মাখাগুলো খুবই মিস করি ওইগুলো এখন। ওইগুলো আমার খুবই পছন্দ ছিল। কিন্তু আমার সাহেব কখনো ওইগুলো আমাকে খেতে দিত না। ও কখনো রাস্তার সাইডের খাবারগুলো ওর পছন্দ না। আর প্রতি শুক্রবার হলে আমার বাসা ছিল রামপুরা, সেই জায়গা থেকে নিয়ে যেত রমনা পার্কে। বাইকে করে আমরা ওই জায়গা ঘুরতে যেতাম। আর ওইখানে অনেক লোক হাঁটাহাঁটি করে ওইগুলো দেখতাম। ওইখানে অনেক পুরানো কিছু বকুল গাছ আছে, ওইখান থেকে নিচে বকুল ফুল পড়তো। ওইখানে মেয়েরা বকুল ফুল কুড়ায়ে মালা গাঁথে ওইগুলো বিক্রি করতো। ওর বাবা একটা আমাকে কিনে আমার মাথায় পরায় দিত বা আমার হাতে দিত, বলতো এই নাও সকালে ফুলের শুভেচ্ছা। আমরা ফজরের নামাজ পড়ে রওনা দিতাম। বাচ্চা দুইটা ঘুম থাকতো। আমরা বাচ্চাদের নিতাম না। ওইখান থেকে একবারই ৮টা-৯টার সময় নাস্তা করে তারপরে বাসায় আসতাম। শুক্রবারে সকালে যেতাম রমনা পার্কে আর বিকালের দিকে যেতাম হয় বসুন্ধরা, তা নাহলে যমুনা ফিউচার পার্কের ওইদিকে। তা নাহলে এয়ারপোর্টে বা মিরপুর, বেনারসিতে, শিশু পার্ক, জিয়া উদ্যান অনেক ঘুরেছি। আর কোথাও মেলা হলে তো কথাই নেই, সেই জায়গা তো নিয়েই যাবে। যাই হোক অনেক কথাই বলে ফেললাম। আমরা ওইখান থেকে ঘুরে আমাদের বাসায় যেতে সামনে বড় একটা বাজার আছে। আমাদের বাসায়ও বাজার ছিল না, তাই মনে করলাম একটু বাজার নিয়ে যাই। এটা বড় একটা পাইকারি বাজার। এখানে সব কিছু পাওয়া যায়। মাছ বাজারেতে কিছু মাছ কিনলাম। আমার সাহেবের একটা স্বভাব কি জানেন? আমার সাহেব সব দিকেই ভালো, শুধু তার একটা খারাপ অভ্যাস, সে যত রাত্রে মাছ কিনবে না কেন ওই রাত্রে বাসায় এনে বলবে একটু রান্না করে দাও। বলবে ফ্রিজে মাছ দিয়ে মাছ খেয়ে স্বাদ পাওয়া যায় না, তুমি এখনই তাজা তাজা মাছ রান্না করো। যে কথা সেই কাজ, রান্না শুরু করলাম। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।